কাছে, আমাদের প্রতিনিধি সুপ্রীতির কাছে যাব। সুপ্রীতি, এই মুহূর্তে তুমি ঠিক কোন ভোট কেন্দ্রে রয়েছো এবং কত শতাংশ ভোট পড়েছে এবং কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছো? এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার যে তথ্য উঠে আসছে তাতে করে তোমার 61.11% ভোট পড়েছে এবং এই মুহূর্তে আমি তোমার রয়েছি সকাল থেকেই দক্ষিণ কলকাতাতে, যে দক্ষিণ কলকাতার ভবানীপুর এবারে অত্যন্ত হাই ভোল্টেজ বলাই যায়, যে পুরো রাজ্যের যে ভোট হচ্ছে তার মধ্যে পাখির চোখ কিন্তু ভবানীপুরের দিকেই রয়েছে। বিশেষ করে ভরকেন্দ্র যদি বলা যায় এবারের ভোটে তা হচ্ছে ভবানীপুর। তুমি কিছুক্ষণ আগেও যদি দেখে থাকো, আমরা যে ছবি এক্সক্লুসিভলি তুলে ধরেছি যে এই যে জায়গাটিতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু লাঠিচার্জ থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যেভাবে পুলিশ এবং সেন্ট্রাল ফোর্সের যে লাঠিচার্জ তাকে ঘিরে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছিল। আমি তোমাকে দেখাচ্ছি এই মুহূর্তে ভোট চলছে যে কেন্দ্রটি রয়েছে, এটা হচ্ছে জয় হিন্দ ভবন। তুমি দেখতেই পাচ্ছ ভোটাররা এখানে ভোট দিচ্ছে, তবে এবং ভোট অনেকটাই স্লো হচ্ছে বলে কোনো কোনো ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে। এবং তোমাকে আমি যে রাস্তার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, তুমি দেখতেই পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এই সেই বাড়ি, এবং অন্যদিকে দাঁড়িয়ে এই যে রাস্তা বেরিয়ে যাচ্ছে এই হলো সেই পটুয়াপাড়া কালীঘাটের যে রাস্তা রয়েছে। সোজা এগিয়ে গেলে খুব একটা বেশি দূরে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে। আমি তোমাকে আরেকটা সাইড দেখাবো যেখানে দেখতে পাচ্ছ পুলিশের ছয়লাপ রয়েছে। এই যে রাস্তা বেরিয়ে যাচ্ছে এই রাস্তা হচ্ছে তোমার হরিশ মুখার্জি রোড, আর এই হরিশ মুখার্জি রোডেই হচ্ছে মিত্র ইনস্টিটিউশন, যে মিত্র ইনস্টিটিউশনে একেবারে হাই ভোল্টেজ বলা যায় কেন্দ্র, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভোট দিয়ে থাকেন বরাবরের মতন। আজকেও তিনি ভোট দেবেন, আর কিছুক্ষণ বাদে তিনি আসবেন। যেমনটা তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে প্রায় বিকেল 4টের সময় তিনি আসতে পারেন, ভোট দিতে পারেন, যেটা বরাবরের মতনই লক্ষ্য করা যায়। কিন্তু এবারের ছবিটা কোথাও গিয়ে যে একটু ভিন্ন ছিল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ তিনি সকাল থেকে বেরিয়েছেন, তিনি বিভিন্ন বুথ কেন্দ্র তা তিনি ঘুরে দেখছেন। অন্যদিকে এই যে কেন্দ্রতে আমি রয়েছি একেবারে জয় হিন্দ ভবন এবং অন্যদিকে তোমার মিত্র ইনস্টিটিউশন, খুব একটা বেশি দূরত্ব নয়, কয়েক মিটারের দূরত্ব বলা যায়। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এখানে আসেন, এই কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, তিনি আসার পরই এক প্রকার বলা যায় হঠাৎই পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে, যেখানে তিনি জয় শ্রীরাম স্লোগান তোলেন এবং তাকে দেখার পর, তার এই স্লোগান শোনার পর এখানে যারা যারা ভোটাররা ছিলেন তারা দাবি করছেন যে শান্তিতে সুষ্ঠুভাবে ভোট চলছিল। তার এই স্লোগানের পরই কিন্তু এখানকার যারা ভোটাররা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান তোলেন। এই যে স্লোগান, পাল্টা স্লোগান, যাকে ঘিরে কিন্তু এক প্রকার বলা যায় উত্তেজনা ছড়ায় এবং এই কেন্দ্রে তোমার অবজারভার থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে যিনি তোমার ডিপি সিং তিনি স্বয়ং এখানে আসেন, ছুটে চলে আসেন। শুভেন্দু অধিকারী জাস্ট এখানে আসেন, এসে এই যে স্লোগানের কেন্দ্র করে শুভেন্দু অধিকারীকে যখন তোমার ঘিরে ফেলা হয়েছিল, চারিদিকে মানুষজন যখন তাকে ঘিরে ফেলেছে, ঠিক সেই সময় তিনি সেন্ট্রাল বিশেষ করে নির্বাচন কমিশনকে ফোন করেন এবং ফোন করার পরপর কিন্তু একেবারে হু হু করে তোমার এসে উপস্থিত হয় এখানে, র্যাব এসে উপস্থিত হয় এখানে, কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়, সিআরপিএফ এসে উপস্থিত হয়, বিএসএফ এসে উপস্থিত হয় এবং তারপরেই কিন্তু ছত্রভঙ্গ করতে নির্বিচারে লাঠিচার্জ শুরু হয়ে যায়। অনেকেই এখানে অভিযোগ করেছেন যে ভোট শান্তিতে চলছিল, কিন্তু হঠাৎই আচমকা শুভেন্দু অধিকারী আসার পর কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তুমি দেখতেই পাচ্ছ এই যে রাস্তা তোমার বেরিয়ে যাচ্ছে, একেবারে এই রাস্তা দিয়ে কিন্তু অনেক দোকানপাট খোলা ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই যখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ কিন্তু লাঠিচার্জ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের নিউজ লাইভ বাংলা ক্যামেরা বন্ধ হচ্ছে দীর্ঘ লাইন এবং সেটাকে দাঁড়িয়ে বরিষ্ঠ নাগরিকরা এসেছেন এবং প্রতিটি প্রজন্মের লোকরা এসেছেন ভোট দিতে। এসে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতেই পাচ্ছি পুলিশের রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তাদের কাছে এবারে ভোটটা কেমন, কতটা আলাদা, কি বলছেন তারা, তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাইবো। একদমই তাই, এখানে যারা তোমার লাইনে দাঁড়িয়ে রয়েছেন একটু তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এবারের ভোটটা কিভাবে দেখছেন? এখানকার আপনারা ভোটার, ভবানীপুর বরাবরের জন্য একটা আভিজাত্য এলাকা, এবারের ভোটের কি কোনো পরিবর্তন রয়েছে? পরিবর্তন কি হবে, ভালোই চলছে। কিছুক্ষণ আগেও এই কেন্দ্রে যে ছবিটা ধরা পড়লো, কি বলবেন? কি আর বলো, এখানে যারা ছিল তারাই বলতে হবে, আমি তো ছিলাম না এখানে। দিদি জিতে ভোট কেমন চলছে? ভোট তো ভালোই চলছে। কিছুক্ষণ আগে পুলিশের লাঠিচার্জ, একেবারে সেন্ট্রাল ফোর্স যেভাবে এই এলাকায় সমস্ত কিছু বন্ধ করে দিল, এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, কি বলবো? কি
কি বলবো, যারা করেছে তাদেরকে তাদের সাথে সামনে এসছে, হয়তো কিছু হয়েছে তার কারণে বলে ওরা চেল্লামিল্লি করেছে, আমরা জানি না। কেমন চলছে? শান্তিপূর্ণভাবেই চলছে। কিছুক্ষণ আগে যে ছবিটা এখানে ধরা পড়লো, কি বলবো? হ্যাঁ, একটা প্রবলেম হয়েছিল শুনেছি, সেটা টিভিতে দেখলাম। ব্যাস, এখন ঠিক আছে। অর্থাৎ দেখো, এখানে এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিছুক্ষণ হলো লাইনে দাঁড়িয়েছেন এবং তারা জানাচ্ছেন যে ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগের যে ছবিটা ছিল সেটা কিন্তু একেবারে ভিন্ন রকমের। আমি একটু ভেতরের ছবিটা দেখাবো। এখানে বিএলওরা রয়েছেন এবং তারা কিন্তু ভোটের যে স্লিপ রয়েছে সেই স্লিপ দেখার পরই কিন্তু যে যে কেন্দ্র রয়েছে এখানে, সেই কেন্দ্রের ভেতরে তাদেরকে প্রবেশ করানো বা নিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই যে তোমার নির্বাচনের যে ছবিটা এবারে ধরা পড়ছে সেটা কিন্তু একটু হলেও যা ভিন্ন, সেটা এখানকার ভোটাররা তারা দাবি করছেন। এবং শুধু তাই নয়, তারা বারবার যেটা বলছেন যে এখানে বরাবরের মতন শান্তিতেই ভোট হয়, কিন্তু এবারে হঠাৎ করেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে যায় এবং তার পেছনে তিনি অভিযোগ বা একেবারে বলা যায় যে অভিযোগের তীর কিন্তু শুভেন্দু অধিকারীর দিকেই রয়েছে। ঠিক অন্যদিকে বলা যায় শুভেন্দু অধিকারী তিনিও পাল্টা অভিযোগ তুলেছেন একেবারে বিজেপির দিকে। যারা ভোট দিয়ে বেরোচ্ছেন একটু তাদের সাথেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, ভোট হয়ে গেল, কেমন হচ্ছে ভেতরে? ঠিকই আছে। ভোট কি কোনো স্লো হচ্ছে না ঠিকঠাক? ঠিকঠাক, ঠিক আছে। কিছুক্ষণ আগের যে ছবিটা এখানে ধরা পড়েছিল, আপনি কি ছিলেন সে সময়? বলতে পারবো না। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, ভোট দিয়ে বেরোলেন তারা কিন্তু জানাচ্ছেন যে এখন আপাতত তোমার পরিস্থিতিটা অনেকটাই কন্ট্রোলে রয়েছে। দিদি, ভোট হয়ে গেল, হ্যাঁ, ভোট হয়ে গেছে। কেমন হচ্ছে, কেমন চলছে ভোট? ভোটটা আমাদের ঘরে তো কোনোদিনই ভিড় হয় না, আজকেও ভিড় নেই। আমরা শান্তিপূর্ণভাবেই দিলাম। যে কিছুক্ষণ আগে একেবারে যে ছবিটা ধরা পড়লো, কি বলবেন? কি বলবো, এটা বলার কোনো ইয়ে নেই। আমাদের এই এলাকাতে এরকম কখনো দেখিনি, প্রথমবার হলো। দেখা যাক কে কি রেজাল্ট করে। ভবানীপুর বিধানসভা, যেখানে আমরা অন্ততপক্ষে এই যে এলাকা রয়েছে এখানে আমরা দেখেছি শান্তিতেই ভোট হয়েছে। মিত্র ইনস্টিটিউশন অত্যন্ত হাই ভোল্টেজ, তার পাশেই এই যে কেন্দ্রটি রয়েছে, এই ছবি কি আগে কখনো ধরা পড়েছে? না, আগে কখনো ধরা পড়েনি। প্রথমবার। আমার তো জন্ম এখানে, আমার বিবাহ সূত্র এখানেই থাকি আমি। এখানে এরকম এলাকা কোনোদিনও দেখিনি। কোথাও গিয়ে কি ভয় বা আতঙ্ক রয়েছে? না, আমাদের এলাকায় যা হয়েছে হয়ে গেছে, কিন্তু আতঙ্ক নেই এখানে কোনো। আমরা ভয় পাচ্ছি না, আতঙ্কও নেই এখানে, কোনো ভয়ের ব্যাপারই নেই। বেশ, অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে যা হবার হয়ে গেছে, কিন্তু পুলিশ কিন্তু কোনো রকম ভাবে সিচুয়েশনকে লাইট করে নেয়নি বা নিচ্ছে না। তুমি চারিদিকে ছবিটাই বুঝতে পারছো যে এখানে কিন্তু একটা উত্তেজনা, চাপা উত্তেজনা কিন্তু রয়েছে এবং আর কিছুক্ষণ বাদে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার জন্য এক প্রকার বলা যায় যে সকলের একটা অপেক্ষা রয়েছে। বরাবরের জন্য তিনি যে 4টের সময় ভোট দিয়ে থাকেন, এবারও তিনি সেই টাইমে ভোট দেবেন বলে এখনো পর্যন্ত জানিয়েছেন। তাই এই যে কেন্দ্র রয়েছে সেখানে আমরা প্রত্যেকেই এক প্রকার বলা যায় যে অপেক্ষায় রয়েছি, কারণ কিছুক্ষণ আগে যে ছবিটা ঘটে গেছে তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া কি থাকবে বা তিনি কিভাবে দেখছেন এই ভোটকে, যেটা সকালেও আমি জানাচ্ছিলাম যে মমতা এবং শুভেন্দু আজকে একেবারে মুখোমুখি দুটো আবাসনে বসেছিলেন এবং যেখানে দুজনই এই এলাকার ভোট কেমন হচ্ছে সেটা কিন্তু তারা এক প্রকার বলা যায় যে মনিটরিং করছিলেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কন্ট্রোল রুম রয়েছে দুটো দলেরই এবং দুটো দলের ক্ষেত্রে অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। তৃণমূলের আজকে সকাল থেকে ঝুড়ি ঝুড়ি অভিযোগ রয়েছে নির্বাচন কমিশনের দিকে, যেখানে তারা এক প্রকার এই ভোটে তাদের ইচ্ছে মতন করাচ্ছে, অনেক রকমের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন। ঠিক অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ তুলেছেন যে প্রতিটা জায়গাতে এক প্রকার বলা যায় যে তৃণমূল নাকি অশান্তি তৈরি করার চেষ্টা করছে। এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, তাকে কেন্দ্র করে এক প্রকার বলা যায় যে উত্তাপ ক্রমশই বাড়ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। তোমাকে আমি আবারও দেখাবো সেই লাইনটা, খুব একটা বেশি লাইন এখানে নেই, যারা রয়েছেন তারা সবে এসেছেন এবং তারা কিছুক্ষণ আগের যে ঘটনা সেই ঘটনার কিন্তু খুব একটা কিছু তারা জানেন না, তবে সকলেই মুখে যেটা শুনেছেন তাতে করে পরিস্থিতি আগে কখনো এমনটা হয়নি বলেই তারা দাবি করেছেন। এখানে আরো একজন রয়েছেন। দাদা, ভোট হয়ে গেল? হ্যাঁ, এই জাস্ট মাত্র ভোট দিয়ে আমি বেরোলাম। খুব ভালো নির্বিঘ্নে ভোট হয়েছে, খুব সুন্দর ভোট হয়েছে, মানে কোনো অশান্তি সেরকম হয়নি। আর ভোটে সবসময় তো কিছু না কিছু লেগেই থাকে, তার মধ্যে সবাই খুব নির্বিঘ্নেই ভোট দিয়েছে এখানে। কিছুক্ষণ
এখন আগেরও যে ছবিটা আমরা দেখেছিলাম, পুলিশ এখানে লাঠিচার্জ মহিলাদের উপরে মেরেছে, কি বলবেন? আগে কি কখনো ভবানীপুর এমন ছিল? না, সেটাই তো অবাক লাগছে, কারণ ভবানীপুর একটা এমন জায়গা যেখানে আজ যেই দলই থাকুক কখনো খুব নির্বিঘ্নে আমাদের এখানে ভোট হয়েছে। এবার দেখুন, এগুলো প্রাসঙ্গিকতা, এগুলো ভাবা যায় না কেন এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু আমরা সবসময় এক্সপেক্ট করবো যেই আসুক যেন প্রপার ভাবে মানুষের সেই সেবাটা দেয়, সরকার যেন সঠিকভাবে থাকে। তো এটা নিয়ে আমাদের চলতে সুপ্রিয়তা, হবে, তাদের কি কিন্তু মনে আশা হচ্ছে করি আর প্রবলেম হবে না। পরিবর্তন যেই আসুক, চাওয়া কি থাকবে? একটাই আমাদের ইচ্ছে যে একটা প্রপার ডেভেলপমেন্ট হোক। বেঙ্গল যে আগে যেটা আমরা একটা পুরোনো কথা যে হোয়াট ইন্ডিয়া থিংস টুডে, বেঙ্গল থিংস ইন্ডিয়া থিংস টুমোর, বেঙ্গল থিংস টুডে। তো সেটা আমরা সবসময় চাই যে বেঙ্গল যেন আগে সেই জায়গাটা পাক, ডেভেলপমেন্ট হোক, কাজকর্ম মানুষ প্রচন্ডভাবে পাক, এমপ্লয়মেন্ট আসুক, এইভাবেই আমরা এগোতে চাই। বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়ার থিংস টুমরো, এই স্লোগান বা এই বক্তব্য কি আজকের দিনে আর দেখা যায়? অবভিয়াসলি দেখা যায়, কারণ ইয়াং জেনারেশনে সবসময় সেইভাবেই উঠছে। এবার দেখুন, যেখানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটা যে জায়গাটা স্ট্রং ভাবে ডেভেলপমেন্ট হবে, তো অবশ্যই মানুষের সেইভাবেই চাইবে। আর আস্তে আস্তে যারা বাইরে চলে গেছে তারাও চায় বেঙ্গলের সেখানে কাজ করতে পারে। তো আশা করি এই ভাবনাটা নিয়ে আমরা সবাই এগোচ্ছি। এবার দেখুন, জনসংখ্যা আমাদের এখানে প্রচুর, সেই জনসংখ্যাকে ছাপিয়ে সবাইকে তো ডেভেলপমেন্ট একবারে দুম করে হয় না, স্টেপ বাই স্টেপ এগোবে। তো যখনই হবে আস্তে আস্তে বাংলা সবাই সেই আগের জায়গাটা আবার ঘুরে পাবে। অনেকেই চাইছেন যে সবাইকে একবার করে সুযোগ দেওয়া হোক। আপনাদের মানে যারা আপনারা ইয়াং জেনারেশন রয়েছেন, এটাই কি মতামত? দেখুন, আমরা দেখবো কাজ কে ভালোভাবে করছে, ঠিক আছে? তো এখানে পলিটিক্যাল খেলে দেখতে গেলে যদি দেখি যে যেই দল ভালোভাবে কাজ করবে, অবশ্যই আপনি কথা অনুযায়ী সুযোগ তো সবারই পাওয়া উচিত, কিন্তু বর্তমানে যেভাবে আমাদের কাজ ভবিষ্যতে যেভাবে এগোবে সেটাই আমরা এক্সপেক্ট করবো, সেভাবে কাজটা সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। থ্যাংক ইউ। অর্থাৎ ডেভেলপমেন্টই হচ্ছে একেবারে মোদ্দা কথা। যে দলই তোমার ডেভেলপ করবে, উন্নয়নের স্বার্থে এগোবে, সেই দলেই যেন ক্ষমতায় আসুক, এমনটাই কিন্তু এখানকার ভোটাররা বলছেন। এবং এই যে এলাকা, তুমি বুঝতেই পারছো, কিছুক্ষণ আগে এখানেও একটা ভিড় ছিল, মানুষজন ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, কিন্তু এখন কিন্তু আর কোনো মানুষ সেভাবে বেরোচ্ছেন না। কারণ তুমি বুঝতেই পারছো, যদি কেউ বেরোয়, যদি কোনো জমায়েত হয়, তাহলেই কিন্তু পুলিশ লাঠিচার্জ করবে। তুমি এখানে দেখতে পাচ্ছ ডিইও কলকাতা সাউথের থেকে এখানে কিউআরটি রয়েছেন, কলকাতা পুলিশ এখানে রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এবং সব থেকে বড় কথা, এবারের ভোটে যেটা অবাক করার মতন বিষয় সেটা হচ্ছে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট চলছে ভবানীপুরে, এবং হাই ভোল্টেজ কেন্দ্র যাকে বলা যায়, এবং সে জায়গায় দাঁড়িয়ে পরবর্তী সময় আপডেটে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।